এখন শুনলাম সব জায়গায় বলছেন যে বাবুল সুপ্রিয় নাকি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সারা বিশ্ব জানে যে বাবুল সুপ্রিয় ড্রিঙ্ক করে না, বিয়ার অবধি খায় না, রেড বুলও খায় না। কী হয়েছে দিয়ে পেছনে যখন সামনাটি দিয়ে ঘুরছি তখন দেখি বড় করে লেখা এমপি তমলুক। একটা পুলিশ যেরকম ইউজ করে এরকম লাল রেক্ট্যাঙ্গুলার একটা বিকন, তাদের একদিকে লাল একদিকে নীল জ্বলছে, যেটা এমপি এন্টাইটেল নয়। হুটারটা তো কোনোভাবেই এন্টাইটেল নয়। শিক্ষিত জাজ আপনি এরভাবে এইরকম গালাগালি কী করে দিচ্ছেন? আপনি আমায় গালাগালি দিচ্ছেন দিন, উনি আমায় যা দিয়েছেন আমিও ভার্বাল অ্যাবিউজ যা হয়েছে, অল্টারকেশন হিটেড অল্টারকেশন হয়েছে, তার দু একটা আমিও ঘর वापसी করেছি। कल रात बाबुल सुप्रियो और अभिजीत गंगोपाध्याय के बीच हुई झड़प के बाद आज बाबुल सुप्रियो ने प्रेस कॉन्फ्रेंस करते हुए कहा कि अभिजीत गंगोपाध्याय बहुत ही रफ गाड़ी चला रहे थे और ओवरटेक करने की कोशिश कर रहे थे। साथ ही साथ बाबुल सुप्रियो को उन्होंने गाली भी दी। आइए सुनते हैं बाबुल सुप्रियो ने क्या कुछ कहा और आप সিম্পল ঘটনা। উনি এখন শুনলাম সব জায়গায় বলছেন যে বাবুল সুপ্রিয় নাকি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সারা বিশ্ব জানে যে বাবুল সুপ্রিয় ড্রিঙ্ক করে না, বিয়ার অবধি খায় না, রেড বুলও খায় না। তাতে অ্যালকোহল কন্টেন্ট আছে কিনা আমি জানি না, বাট সবাই জানেন। একটা গাড়ি এই সকালবেলা এবং রাত্রিবেলা এই ব্রিজে কাজ চলছে বলে সেকেন্ড হুগলি ব্রিজের একটা লেন সবসময় প্রায় বন্ধ থাকে। রাত্রিবেলা স্পেসিফিক্যালি ক্যালকাটা টু হাওড়া সাইডে একটা লেন বন্ধ করা থাকে। তো সবাই মোটর বাইক গাড়ি সবাই খুব স্কুইজিং করে ওইটার মধ্যে দিয়ে আসার চেষ্টা করে। আমি যে সময়টা আসছিলাম সেটা বেশ বিজি টাইমই ছিল। কটা নাগাদ হবে? 9:10 15 হবে। তো আমি নতুন গাড়ি এবং আমার কোনো বিকন নেই, কোনো লাল লাল নীল বাতি কিছু নেই, কোথাও কোনো নেই, আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম। দেখলাম একটা গাড়ি পেছন থেকে বেশ র্যাশ চালাতে চালাতে প্রচণ্ড জোরে হুটার বাজাতে সবাইকে ওভারটেক করে এদিক ওদিক করতে করতে যাচ্ছে, এবং আমার গাড়িটাও যেভাবে ওভারটেক করলেন তাতে আমি ডান দিকে যেভাবে সরলাম একটা বাইককে মেরে দিতে পারতাম, কারণ সব পাশেই কী যেন বলে ওই ডিভাইডার রেলিংগুলো লাগানো ছিল, কাজেই কোনো কেউ যে সরে যাবে তারও জায়গা ছিল না। তো আমি অবভিয়াসলি একটুখানি এগিয়ে গিয়ে দেখলাম একটা গাড়ি যাচ্ছে এত জোরে হুটার বাজিয়ে, পুলিশের গাড়িও নয় কিছু নয়। তো আমি সাইডে করে জাস্ট ড্রাইভারটাকে জানলাটা খুলে আমি চালাতেই বললাম যে ক্যা চালা রহে यार, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে कैसे होगा। তখন দেখলাম পেছন থেকে ওটা ঝুঁকে ওকে চলো বলে এরকম একটা বলছে। তখন আমি ওকে একটুখানি সাইড করে দিলাম যে আমি নেবে। আমি বললাম যে ভাই এত জোরে হুটার চালাচ্ছ, এত তাড়া কিসের ব্যাপার? আজকাল অনেক কিছু হচ্ছে যেটা আমি কী হয়েছে দিয়ে পেছনে যখন সামনাটি দিয়ে ঘুরছি তখন দেখি বড় করে লেখা এমপি তমলুক। একটা পুলিশ যেরকম ইউজ করে এরকম লাল রেক্ট্যাঙ্গুলার একটা বিকন, তাদের একদিকে লাল একদিকে নীল জ্বলছে, যেটা এমপি এন্টাইটেল নয়। হুটারটা তো কোনোভাবেই এন্টাইটেল নয়। দেখি অভিজিৎ গাঙ্গুলি ওখানে রয়েছেন। আমি জাস্ট ওনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত কোনো কী বলবো কখনো ইন্টারাকশান কখনো হয়নি। আমি জানলাটা খুলে আমি ওনাকে বললাম যে আপনি ড্রাইভারকে বলুন কীরকম, এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু উনি শুরু থেকেই একদম অ্যাবিউজিভ হয়ে গেলেন। এবং আমি পরিষ্কার বলছি, বরাহনন্দন থেকে সুরয় বাচ্চা থেকে আরম্ভ করে আরও অনেক কিছু ব্যক্তিগত আক্রমণ তো বটেই। বাংলায় যেরকম গালাগালি দেয় সেটা তো করলেন, উইচ ওয়াজ অ্যাবসলিউটলি আনএক্সপেক্টেড, কারণ ওনার সঙ্গে গালাগালির ভাষাতে কোনো কথা বলার কোনো শুরুয়াত করার কোনো দরকার ছিল না, কারণ আমাদের মধ্যে কোনো অল্টারকেশন হয়নি। যে ড্রাইভারের সঙ্গে যে আমার কোনো রোড রেজ হবে বা ঝগড়া হবে সেরকম কিছু নয়। আমি নিজেই নতুন গাড়ি চালাচ্ছি বলে নিজেই একটুখানি সাবধানে চালাচ্ছি, কাজেই ওকে আমি বলছিলাম যে তুমি এরমভাবে কেন চালাচ্ছ, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো উনি প্রথম থেকেই বললেন যা করেছি বেশ করেছি, যা করার করে নে। এবারে আমি যখন ফ্যামিলিকে অ্যাবিউজ করলো, আমি বললাম যে আপনি সরি বলুন, আপনি একটা শিক্ষিত জাজ, আপনি এভাবে এইরকম গালাগালি কী করে দিচ্ছেন? আপনি আমায় গালাগালি দিচ্ছেন দিন, উনি আমায় যা দিয়েছেন আমিও ভার্বাল অ্যাবিউজ যা হয়েছে, অল্টারকেশন হিটেড অল্টারকেশন হয়েছে, তার দু একটা আমিও ঘর वापसी করেছি, ডেফিনেটলি করেছি। কিন্তু ওনার ফ্যামিলিকে আমি কোনোভাবে এই ধরনের ফ্যামিলিকে ইনসাল্ট করে কোনো গালাগালি করিনি। বারবার ভেতর থেকে ঠেট করছেন, তুই এখানে দাঁড়া, দেখ তোর আমি কী করি। সিআরপিএফকে বলছেন ওকে অ্যারেস্ট করো, অথচ আমি কিন্তু কোনো ভিডিও করিনি, কিছুই করিনি। এরকম লোকে করে যে কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে তো ভিডিও করতে করতে তার সামনে করে, কিচ্ছু করিনি। আমার পিএসও দুজন ছিল, তারাও সিভিল ড্রেসে ছিল, কারোর বোঝা সম্ভব নয় যে তারা ওর সিআরপিএফরাই আমাকে বলছিল ছেড়ে দিন করার। পাশে যে ওর সেক্রেটারি বসেছিল, দেখছিলাম যে ফোন করে চলেছে, মেসেজ করে চলেছে, করে চলেছে। জানলা খুলে যখন জানলাটা খুললাম আমি ওনাকে বললাম আপনি যেটা এদিকের জানলাটায় উনি বসেছিলেন সেটা খুলছিলেন না। তখন আমি সিআরপিএফকে বললাম যে আচ্ছা ওর যে পিএস বসে আছে সেই জানলাটা নামাও, আমি ওনার সঙ্গে এদিক থেকে কথা বলছি, তুমি ওদিকে বলছো বারণ করছো তো, ঠিক আছে এপাশে জানলাটা নামাও, আমি কথা বলছি, পিএসের সঙ্গে কথা বলবো। তখন আমি ওকে বললাম যে ভাই আপনি
ইউ আর আ লার্নেড পার্সন, আপনি এরকম গালাগালি দিচ্ছেন প্রথমত ওই পাশ থেকে, জানলা বন্ধ করে দিলেন, তারপরে বলছেন বেশ করেছি তাই করেছি। আর আবার মে আই টেল ইউ দ্যাট আপনি যেগুলো করছেন সবকটাই ইললিগাল। তার মধ্যে পাবলিক নোটিস করেছি যে বার্ড মানে এই যে ক্র্যাশ গার্ড একটা সামনে লাগায় না, সেটা এমনভাবে লাগানো যে নাম্বারটা পড়া যাচ্ছে না। ঠিক আছে, সেটা ওনার ব্যাপার, উনি চালাচ্ছেন, নাম্বার না দেখা গেলে যদি কখনো কনফ্রান্টেড কোথাও না হন তো ঠিক আছে, উনি চালান। সামনে যেটা আমি ওনাকে বললাম যে আপনি যে বিকনটা লাগিয়েছেন রেড অ্যান্ড ব্লু, সেটাও ইললিগাল, ওটা পুলিশের বিকন। উনি আমায় বললেন যে বিকনের স্পেলিং বলতে পারবি, ডু ইউ নো হোয়াট ইজ দ্য স্পেলিং অফ বিকন? তখন আমি ওনাকে বলি যে ডোন্ট বি প্রিজাম্পশাস, হোয়াট মেক্স ইউ থিঙ্ক দ্যাট আই ডু নট নো দ্য স্পেলিং অফ বিকন? তো তুই দেখ এখানে দাঁড়িয়ে থাক, আমি তোকে দেখ আমি কী করছি, এই করা মানে অকথ্য ভাষায় গালাগালি। তো আমি খালি ওনাকে, তারপরে লাস্টে আমি হাত জোর করেও বললাম এটা যে আপনি অন্তত যে গালাগালিগুলো করেছেন, বাকি আপনি যা খুশি করুন, আমার কোনো ধারণাই ছিল না যে আপনি এই ধরনের ভাষা ব্যবহার করেন। তো আপনি খালি আমার ফ্যামিলিকে যে গালাগালি কেন করেছেন আপনি ওটার জন্য সরি বলুন। এবং সিআরপিএফের লোকগুলোকে আমি পাশে ডেকে বললাম যে ভাই तुम बताओ मुझे, ऐसा पुराने जज है, एमपी है, गाली दे रहे हो तुम, पर्सनल ठीक है, मेरे ये माँ बाप को उठा के बहन इस तरीके का गाली आप क्यों दोगे? आपको कोई देगा तो आप छोड़ दोगे क्या? क्यों ऐसा देगा? उनको बोलो অ্যাপোলোজাইজ करने के लिए। আর উনি যা করেছি বেশ করেছি, যা করবার করে নেবো, দেখে নেবো, তুই দেখ কী করি, এসব করতে থাকলেন। তারপরে আমি দেখলাম যে মানে ওনার সঙ্গে কথা বাড়ি সত্যি কোনো লাভ নেই, কী অবস্থায়। তো আমি তারপরে আমি গাড়ি নিজেই চালাচ্ছিলাম, এগিয়ে এসে আমার গাড়ি চালিয়ে আমি চলে এলাম। তার আগে গাড়ি সাইড করে দিয়েছিলাম, চালিয়ে চলে এলাম। পরে শুনলাম উনি বিভিন্ন চ্যানেলে বলেছেন যে আমি খুব টায়ার্ড, আমি কিছু বলতে পারছি না। ওনার বলার কিছু নেই, কারণ প্রথমত উনি ভোটার বাড়াতে পারেন না, সেকেন্ডলি ওরকম বিকন ইউজ করতে পারেন না, ওইভাবে গার্ড করতে পারেন না, যা করছেন ঠিক আছে, সেগুলো সবকটা ইললিগাল ওনাকে মনে করিয়ে দেওয়া দরকার ছিল। এবং যেটা ব্যাপার শুনলাম যে উনি সব জায়গায় বলেছেন আমি নাকি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলাম। তো এটাই ব্যাপার খুব আশ্চর্যজনক ব্যাপার যে একজন মানুষ যিনি নিজেকে ভগবান হিসেবে সব জায়গায় প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, আমাকে এটা বলছেন যে ব্রিজের মাঝখানে আমি নাকি দলীয় ছেলেপুলে নিয়ে এসে ওনাকে অ্যাটাক করছিলাম। আমার গতকাল রাত্রিবেলা আমার 4 বছরের ছোট্ট আমার একটি মানে পেট কুকুর আমার মারা গেছে, তাই জন্য আমরা উই আর অল ট্রমাটাইজড। রাত্রি 2টোর সময় ঠাকুরপুকুরে এক জায়গায় তাকে বাড়ি করে দিচ্ছি, আমরা প্রত্যেকেই ট্রমাটাইজড। আমি রাত্রির 9:30টার সময় সাঙ্গপাঙ্গ নিয়ে সেকেন্ড হুগলি ব্রিজের মাঝখানটাতে ওনাকে ঘিরে ধরে গাড়িতে করব, এই ধরনের কথাবার্তা উনি বলছেন। তো কী ওনার সঙ্গে তর্ক করবো বলুন? আমি স্পট থেকে বেসিক্যালি চলে এলাম চুপচাপ।